ঝগড়া করতে নেই। কি ব্যাপার তোমাদের? যা হচ্ছে কোথায়? অন্দরমহলের বারান্দায় আতশবাজি হচ্ছে। আচ্ছা। তাই দেবীকান্তকে নিয়ে যাচ্ছি। দেখো বাবু কিছুতেই যেতে চাইছে না। বাবার কথা মনে পড়ছে। না না, এখানে নয়, সবার সামনে নয়। যাও, তোমার যেখানে খুশি তুমি যাও। কি হলো কি হলো কি হলো? এই যে শিবশঙ্কর, শোনো, ওর নাকি বাবার জন্য মন কেমন করছে। আজকের দিনে যেখানে সবাই আনন্দ করে বেড়াচ্ছে, সেখানে এই শ্রীমান মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে। আর সবাই কি ভাববে জানো? সবাই ভাববে আমি খেতে পড়তে কিছুই দিই না। তা বাবা কি করবে বলো? দিন তো সকলের সমান যায় না। রাজা ইন্দ্রনারায়ণের দয়ার শরীর, তাই শুধু একটু বকলেন। অন্য কেউ হলে তো একটা মহল থেকে বের করে দিত। না, আমি হতে দেব না। তুমি? আচ্ছা, আয় সব ভেতরে যাই। কি রে, এত করে ডাকলাম তবু আসবি না? যা, তোর সাথে কথা বলবো না।
হারিয়ে যাবে নীলাম ত্রিনেত্রজ্বালাম। মুরলীধর, এ ছেলেটিকে বোধহয় পথ হারিয়ে এখানে এসে পড়েছে। এত রাত্রে গভীর জঙ্গলে একা এসে পড়লে কি করে? তুমি থাকো কোথায় আমায় বলো, আমি কাউকে বলবো না। গড় নাসিমপুর। বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? গড় নাসিমপুর আমার বাড়ি নয়। তাহলে? আমার বাড়ি নেই। বাড়ি নেই? সে কি? আগে ছিল, কিন্তু এখন আর নেই। নেই? আগে বাড়ি ছিল কোথায়? সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম? বাবার নাম কি? ঈশ্বর উমাকান্ত রায়। উমাকান্ত রায়? সুবর্ণগ্রামের জমিদার রায় রায়ন উমাকান্ত রায়? আচ্ছা, তুমি তাহলে উমাকান্ত রায়ের ছেলে? হ্যাঁ, তোমার বাবার মৃত্যুর পর রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী তোমাকে সুবর্ণগ্রাম থেকে তার নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছিলেন। তিনি তোমার বাবার বাল্য বন্ধু। আচ্ছা, তোমার বাবার মৃত্যুর পর তোমাদের জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল না? ইন্দ্রনারায়ণ এখন তা ভোগ করছে। আমি জানি অনেক টাকা ঘুষ দিতে হয়েছিল শাহ সুজা দেওয়ানকে, সবই আমি জানি। তাহলে তুমি গড় নাসিমপুর থেকে পালিয়ে যাচ্ছ? আমি আর গড় নাসিমপুরে ফিরে যাব না। তাহলে তুমি কোথায় যাবে? জানি না। আমার সঙ্গে যাবে? রাজা ইন্দ্রনারায়ণের প্রচুর সম্পত্তি, উত্তরা তার একমাত্র সন্তান। বাসুদেব উত্তরাকে বিয়ে করে এই সমস্ত সম্পত্তির মালিক হয়ে বসবে। কিন্তু দেবীকান্ত, সেও তো আমারই কাছে মানুষ। আমি চাই না যে দেবীকান্ত এখানে ফিরে আসুক। সে কি দাদা? কিন্তু তুমি তো এক সময় দেবীকান্তর বাবা রায় রায়ন উমাকান্ত রায়েরই দেওয়ান ছিলে। আমি কিছুই ভুলিনি সুরেশ্বরী। মনে পড়ে এক উদ্ধত অবাধ্য প্রজাকে শাসন করেছিলাম বলে উমাকান্ত আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তার খানিকটা প্রতিশোধ আমি নিয়েছি, আর একটু বাকি আছে। আমি
শোনো, কি? একটা কথা আছে তোমার সঙ্গে। সে তো তুমি প্রত্যেক দিনই বলছো। ছাড়ো, আমাকে যেতে দাও। আচ্ছা বাসুদেব, আজকাল তোমার কি হয়েছে বলো তো? উত্তরা, বলো। আমি তোমায় ভালোবাসি উত্তরা। সে তো খুব ভালো কথা, এখানে সবাই আমাকে ভালোবাসে। তুমি জানো না, ছোটবেলা থেকে আমি তোমায় ভালোবেসেছি। আমি তোমায় বিয়ে করতে চাই উত্তরা। কিন্তু আমি তো এখন কারোকে বিয়ে করতে চাই না। এই তোমার উত্তর? আপাতত। উত্তরা, বাসুদেব, বাসুদেব, রাজমহলে কবে ফিরে যাচ্ছি? আরে শুনছি যে শাহসুজা ফৌজ নিয়ে নিজেই যাচ্ছে আগ্রা দখল করতে। এই সিংহাসনের জন্য শাহজাদাদের লড়াই কি আর থামবে না? এরই মধ্যে তুমি কোথায় আছো পিসি? যুদ্ধ তো সবে জমে উঠলো। সমগড়ের যুদ্ধটা হলো শাহে আলিজা দারাসিকো আর অরঙ্গজেবের মধ্যে। এবার কি অরঙ্গজেব নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছেন। বাদশাহ, শাহেনশাহ আবুল ফৌজ নাসিরউদ্দিন, মোহাম্মদ তৈমুর, সিকান্দার, শাহসুজা, গাজী, কত বড় নাম! শাহসুজাকে অরঙ্গজেবকে এমনি এমনি ছেড়ে দেবে? তুই এসব গন্ডগোলের মধ্যে কেন যাচ্ছিস বাবা? আমার তো মোটেই কিছু ভালো লাগছে না। কি যে বলো পিসি, আমার নাগে উপায় আছে। শাহসুজার দরবারে আমার কত খাতির। ওর ছেলে শেহজাদা বুলন্দ আখতার আমায় কত ভালোবাসে। উন্নতির বিরাট সুযোগ সামনে, আর এটা তো হাতছাড়া করা যায় না। না না বাসুদেব, না। এই অবস্থায় রাজমহলে তোকে আমি একা কিছুতেই যেতে দেবো না। একা কেন? এবার তো তোমরা সবাই আসছো। আমরা? তুমি শোনোনি, যুদ্ধ যাবার আগে শাহসুজার রাম দরবার হবে। রাজামশাইয়ের বাবা সেখানে যাবেন বলে স্থির করেছেন। আচ্ছা বাসুদেব, তুমি তো অনেক খবর রাখো। কোনোদিন কারোর কাছে দেবীকান্তর কোনো খবর পাওনি? কে দেবীকান্ত? नीतालोध्र प्रसवरजसा पाण्डुतामानने श्री সাজেলো কাঁদাতে আমার চিরচাঁদ ফিরে এলো না। আমারই এ মালা কাঁদে নিরালা, সাথী পেল না, আজও ফিরে এলো না। বড় সাজেলো
শিবশঙ্কর, আগে বলছিলাম কি, একটি ভালো পাত্রের ব্যবস্থা কর। কার জন্যে? উত্তরার জন্যে? হ্যাঁ, ওর বিয়ের বয়স হলো। যদি অভয় দেন তো একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। আগে বলছিলাম কি যে বাইরে খোঁজাখুঁজির দরকার কি, পাত্র তো ঘরেই রয়েছে। ঘরে? কে সে? আগে বাসুদেব। বাসুদেব? না, সে হয় না, সে কিছুতেই হয় না। আকাশের তারা গুনছি, তারা গুনছ, সে তো ছোটরা গোনে। আমি আর দেবীকান্ত যখন ছোট ছিলাম ঠিক এই সময় একসঙ্গে তারা গুনতাম। জানি না আজ সে কোথায়। তুমি যখন রাজমহল যাচ্ছ তখন ভালো করে সব খোঁজ খবর নিও। যদি প্রয়োজন মনে করো তো আগ্রাও ঘুরে আসতে পারো। আমি পথে নেমে যাব। পলাশপুরের আদিত্য ঘোষ চৌধুরী প্রজাদের ওপর পীড়ন করে অনেক পয়সা করেছে। এবার তাকে এমন শিক্ষা দেবে যে কোনোদিন জীবনে যেন সে সে কথা বলতে না পারে। তুমি আমার কথা শুনছো না? আগে হ্যাঁ, শুনছি গুরুদেব। আমরা গড়নাসিমপুরের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বহুদিন পর আমরা এই পথ দিয়ে যাচ্ছি। আচ্ছা দেবীকান্ত, ইন্দ্রনারায়ণ চৌধুরী তোমার পৈতৃক সম্পত্তি প্রতারণা করে দখল করে নিয়েছিল। তুমি তার উপর প্রতিশোধ নিতে চাও না? না। ঠিকই। তুমি অন্যায়ের প্রতিশোধ নেবে না? শুধু রাজা ইন্দ্রনারায়ণের প্রতিশোধ নিয়ে কি হবে ঠাকুর? যে শাসন ব্যবস্থা রাজা ইন্দ্রনারায়ণের মতো লোককে প্রশ্রয় দিচ্ছে তার সঙ্গে আমার আসল বিরোধ। সব তৈরি? আমি তৈরি। সবাইকে তৈরি হয়ে নিতে বলো। গুরুদেব কি নারী কণ্ঠের আর্তনাদ। আবার তো ওদিক থেকে আসছে না? তুমি যাও, আর দেরি করো না। মেয়েদের ওপর কোন রকম হামলা চলবে না। পায়ে ধরে ক্ষমা চাও। এটা আমার এলাকা। এলাকা জারি হোক, হুকুম আমার। আমায় ক্ষমা করবেন। যাও। আপনি ঠিক সময় মতন এসে পড়লেন, নইলে আমার মান ইজ্জত দুই যেত। আল্লাহ তাআলা আপনার ভালো করুন। কোথায় যাচ্ছেন আপনি? রাজমহলে। কিন্তু এত রাত্রে এ পথ তো নিরাপদ নয়। আচ্ছা, আপনি কি রাজমহলে থাকেন? না, মালদায়। আমার আব্বা ছিলেন ওখানকার ফৌজদার। ফৌজদার কাসিম খাঁ, উনি কি আপনার বাবা? হ্যাঁ। আপনি ওকে চেনেন? আপনি বোধহয় আমার চেনেন না। আমি রাজা বাবু। নাম শুনেছি। আজ থেকে আপনি আমার ভাই। হ্যাঁ বোন। আজ এক মুসলমান বোনের ইজ্জত তার এক হিন্দু ভাইয়ের জন্য রক্ষা পেল। আমরা হিন্দু নই, মুসলমান নই, আমরা শুধু ভাই আর বোন, তাই না? তোমার নাম কি বোন? সিতারা। বাহ, ভারী মিষ্টি নাম তো। যাই হোক, আর তোমাদের কোনো ভয় নেই। আচ্ছা বোন, এবার আমি যাই, কেমন? খুদা হাফেজ। সারা হিন্দুস্থানে এখন তিনজন বাদশাহ। আগ্রায় বাদশাহ শাহজাহান, গুজরাটে বাদশাহ মুরাদ, আর এখানে বাদশাহ শাহ সুজা। আমরা পশ্চিমে যুদ্ধ করতে যাচ্ছি। আমাদের প্রচুর টাকার দরকার।
তুমি আমাদের কত দেবে? আমরা ডাকাতি করে যা পাবো তার 3 ভাগের 1 ভাগ। না, আদা আদা। আসুন 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 ফৌজদার কাজী খা, আসুন। আজ আমার খুবই খুশকিসমত যে রাজমহলে এসে আপনার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, আমি দরবারে বাসুদেবের কাছে শুনলাম যে আপনারা রাজমহলে এসেছেন, তাই আপনাদের কুশল জানতে এলাম। হ্যাঁ, আপনাদের অনুগ্রহ একরকম ভালোই আছে। হ্যাঁ, ভালোই আছে। আরে বাজি ধরা যাক। কি বাজি? ওই যে পালকি, আমি বলছি ওর মধ্যে আছে একটি পড়ি। আরে 50 বছরের বুড়িও তো থাকতে পারে। চলো পরখ হয়ে যাক। চলো। কে আছে? স্বয়ং রাজামশাইয়ের মেয়ে। স্বয়ং রাজকন্যা? কি কিসমত আমার। আচ্ছা ভাই, তোমাদের রাজকন্যা দেখতে কেমন? আমাদের রাজকন্যাকে সময় করার কথা বলবেন। এই, চল। খুবসুরত। তুমি কে? আমি ললিতা, রাজকন্যার সখী। কিন্তু আপনি? আমি এক আওয়ারা আশেক, এক নজর দেখতে চাই পালকির ওই হাসিনাকে। আপনি পথ ছাড়বেন না ছাড়বেন না? যদি না ছাড়ি? পালকি ওঠাও, দেখি কে পথ আটকায়। মুখটা একবার দেখলেই পথ ছাড়বো। চলো আমরা কেটে পড়ি। না, পালকি ওদিকে জঙ্গলে নিয়ে যাব। এবারে শুধু মুখ দেখে ছাড়বো না, মেয়েদের এত দম্ভ আমার সহ্য হয় না। চলো। আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি, সেই মুখ। তবে দেখতে আরো সুন্দর হয়েছে। বহু বছর আগে সেই রাত্রের কথা মনে পড়ে? গয়নাসিমপুরের নববর্ষ, মহা ধুমধাম, খাওয়া দাওয়া, আতশবাজি। তোমার বাবা আমাকে খুব বকলেন, মনে পড়ে? দেবীকান্ত, হুম, তুমি সত্যি? তুমি? তোমার সঙ্গে আবার দেখা হবে এ কথা স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিন। উত্তরা, আমি কিন্তু ভাবতাম এ আমার অনেক দিনের স্বপ্ন। না দেবীকান্ত, এ শুধু তোমার মুখের কথা। নইলে কি তুমি একবার আমাদের খোঁজ নিতে আসতে পারতে না? উত্তরা, আচ্ছা, আমি তো জলে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ, দেখতে পেয়ে বজরা থেকে জলে ঝাঁপ দিয়েছিলাম। তবে জানতাম তুমি তুমি চলে গিয়েছিলে আমাকে না বলে। কেন গিয়েছিলাম জানো? ভেবেছিলাম সংসারে আমার আপনজন বলতে কেউ নেই। কেউ নেই? হ্যাঁ, রানীবাবু, বদলে এসে গেছে। রাজাবাবু? তুমি কোথাকার রাজাবাবু? যাদের রাজা নেই আমি তাদের রাজা, আর যখন যেখানে যাই সেখানেই আমার রাজত্ব। অথচ যেখানে তুমি আসল রাজা সেখানে তুমি গেলে না। কি জানি কোন ভিন দেশে রাজাদেরই ফলাচ্ছ। রানীবাবু, বদলা তৈরি। চলো উত্তরা, তোমায় পৌঁছে দিয়ে আসি। কেন? বাহ, বাড়ি যাবে না? এখনই না। বাড়ির সবাই ভাববেন যে। তুমিও চলো আমার সঙ্গে, সবাই খুব খুশি হবে।
যাবি না? আচ্ছা উত্তরা, তোমরা রাজমহলে আর কতদিন আছো? কেন? তোমার সঙ্গে আবার আমার কবে দেখা হবে? বলো কবে? কাল। কোথায়? লক্ষ্মী জনার্দনের মন্দিরে। বেশ। দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই। দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই। ভাবে প্রিয় অভিশাপ যাবে কি বৃথায়, প্রিয় অভিসার যাবে কি বৃথায়, বধূ আর দেখা নাই, হায় বধূ আর দেখা নাই। দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই। বকুলের বাঁশরিয়া এলো অভিসারে, মধুরী তু এলো যেন বধুয়ার সাথে, দুহু চাহে দুহু পানে মিলন আশাতে। তখন রাধার নয়ন বলে ওই কালো রূপ কাজল করিয়া চোখে এঁকেছি আমি, কাজল করিয়া চোখে এঁকেছি। কানুর মুরলি বলে ওই বধূ নাম গো, জপমালা করে বুকে রেখেছি আমি, জপমালা করে বুকে রেখেছি। কালো চোখে ওই কালো রূপ আলো হয়ে রয়েছে, রাধা রাধা ওই মধু নাম জপমালা হয়েছে, জপমালা হয়েছে। দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই। তুমি এসেছো? বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু পালকি দাঁড়িয়ে আছে। ওর নাম ললিতা। ইনি কাল আমার প্রাণ বাঁচিয়েছেন। ললিতা, আমি মন্দিরে গিয়ে অপেক্ষা করছি। উত্তরা, কিছু বলছো না যে? ভাবছি। আর যদি দেখা না হয়? না উত্তরা, একবার আমি হারিয়ে গিয়েছিলাম, আবার হারিয়ে যেতে পারবো না। কাল তো কথা বলনি। কাল ভেবেছিলাম কষ্টটা শুধু আমার একা, কিন্তু তুমি চলে যাবার পর আমার মনে হলো কষ্টটা শুধু আমার একার নয়, তোমারও। কিন্তু এখন আমি জানাতে চাই না উনি কোন দেশের রাজা দিদি। সময় হলে সব জানতে পারবি। আমার দেখো, আমার দিকে, আমার কাছে এসো, আরো কাছে, আরো কাছে। আমার ভয় করে। যদি জানাজানি হয়ে যায় সেই জন্যে? না। তাহলে
আজ এত ভালোবাসা, কিন্তু কাল আর ফিরেই তাকাবে না, সব ভুলে যাবে। এবার যখন মন্দিরে যাবে তো আমার কথা মনে করে বুঝে দিও, যেমন উত্তরা দেয় একজনের জন্য। দিদি তো হ্যাঁ বলো। না থাক, বলার কি দরকার? এসব গোপন কথা কাউকে বলতে নেই। তবে আমি জানি সেও আসে, তাই না? পছন্দ হয় তোমার জন্যে আসল মুক্ত, অনেক দাম। লোকটাকে দিদি কাউকে বলতে বারণ করেছে। আমার কানে কানে বলো, ও জানতে পারবে না। ঠিক জানি না, বোধহয় খুব বড় জমিদার, নিজের ছিপ আছে, বজরা আছে, সঙ্গে যারা থাকে তারা বলে রাজা বাবু। রাজা বাবু? আমি কিন্তু আড়াল থেকে শুনেছি। দিদি ডাকলোকে দেবীকান্ত। দেবীকান্ত? রাশি রাশি মৃগী মারি করিলেন ঠাই ঠাই, বনে ভ্রমণে দহি শ্রান্ত কলিবর, বিশ্রাম করেন বসি দুই সহোদর। শুনিলেন হেনকালে সৈন্য কোলাহল, প্রলয় গর্জন যেন সাগরের জল, কটকের পদধূলি। বাসুদেব, একদিন পর আসার ফুরসত হলো? কেন খুশি? আমার কাছে বড় একটা আসিস না তো। বস। জানোই তো পিসি, নানান কাজে ব্যস্ত আছি। তুমি কেমন আছো উত্তরা? দেখতেই পাই না আজকাল। তোকেই বাকি দেখতে পায়। দেখতে পেলেও তাকে দেখবার ফুরসত কি গরজ কারো আছে? যেমন ধরো উত্তরার। ওমা, সে কি কথা? সত্যি পিসি, উত্তরাকে আমি দূর থেকে দেখি, পেছন থেকে দেখি, কিন্তু সামনাসামনি কেন রে? জিজ্ঞেস করো উত্তরাকে, ও সবসময় আমার কাছে থেকে দূরে দূরে থাকে, কিংবা পেছন ফিরে থাকে। উত্তরা কথা ছাড়ো পিসি, জানো তো কিরকম হেয়ালি করে কথা বলে। আচ্ছা বাসুদেব, শাহজাদা মোহাম্মদ সুলতান শাহ সুজাকে ছেড়ে আবার ফিরে গেল মির্জুল্লাহ ফৌজে। নিজের জান বাঁচাতে হবে তো। শাশুজা নিজেই পালিয়ে যাচ্ছেন ঢাকায়। প্রথম যুদ্ধ শেষ হয়ে এলো। সত্যি বাবা, এই অরাজকতা আর মোটেই ভালো লাগছে না। কিরকম ডাকাতি হচ্ছে সব চারিদিকে। ও হ্যাঁ, ডাকাতির কথা মনে পড়লো। আচ্ছা উত্তরা, তোমার মনে আছে আমাদের সেই দেবীকান্তকে? দেবীকান্ত? সে কি এখন বেঁচে আছে? বেশ বহল তবিয়তে বেঁচে আছে। তার কত নাম, লোক, লস্কর, বজরা। সত্যি? সে কোথায়? শুনলে খুশি হবে না। ভুজঙ্গ হালদারের নাম শুনেছ? ও বাবা, শুনিনি আবার। ওর এক পালিত পুত্র আছে, সেই হলো দলের আসল নেতা। সবাই তাকে রাজাবাবু বলে জানে। ওই রাজাবাবু হলো আমাদের
শ্রীমান দেবীকান্ত রায়। এত দেরি? অনেকক্ষণ ধরে বসে আছি। কি হলো উত্তরা? উত্তরা, বাসুদেব কি বলেছে জানো? কি? তুমি নাকি ভুজঙ্গ হালদারের কাছে মানুষ, তুমি নাকি ডাকাতি করো। বাসুদেব জানে, কিন্তু ও কি করে জানলো? কথাটা তাহলে সত্যি? হ্যাঁ। আগে বলনি কেন? শোনো উত্তরা, আমি একদিন তোমায় সব খুলে বলতাম, কিন্তু দেবীকান্ত, আমি বাসুদেবকে বলেছি, ও যা বলেছে সব মিছে কথা। এখন এখন আমি কেমন করে সবার কাছে মুখ দেখাবো? আমার খুব আশা ছিল তুমি একদিন বাবার সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, আর আমি সবাইকে বলবো আমি জানতাম তুমি জীবনে খুব বড় হবে, তুমি মানুষ হয়ে ফিরে আসবে। উত্তরা, কিন্তু সত্যি করে বলো তো, তুমি কি মনে মনে জানতে না কোনো দিনই তুমি বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না? উত্তরা, আজ সারা দেশে অরাজকতা। শুধু তারাই আজ ভালো আছে যাদের সিন্ধুকের প্রত্যেকটি মোহর গরিবদের পাঁজরার এক একটি হাড়, যাদের ঘরণীদের গলার এক একটি মুক্ত সাধারণ মেয়ের এক এক ফোঁটা চোখের জল। আমি ওদের মহল থেকে ধন দৌলত কেড়ে আনি, ওরা বলে আমি ডাকাত, কিন্তু গরিব চাষিরা ভালোবেসে আমায় ডাকে রাজা বাবু। না দেবীকান্ত, আমি আর আসবো না। রাজু, রাজু, বাসুদেব মজুমদার এদিকে আসছে, তুমি শিগগির পালাও। বাসুদেব? বাসুদেব কি করে জানলো? দেরি করো না, ওরা তোমাকে ধরতে আসছে, শিগগির পালাও। উত্তরা, না না, কোনো কথা না, তুমি শিগগির পালাও। তুমি চলে যাও এখান থেকে, ওরা যেন তোমায় দেখতে না পায়। আমার জন্য ভেবো না। ভয় পেয়ে গেলে আমায় দেখে? না, ভয় পাইনি। তুমি এই সময় এখানে? অপেক্ষা করছিলাম। কিন্তু আমি তো এই সময় ঘুমিয়ে পড়ি। আজ তো ঘুমাওনি। ঘুম আসছিল না। আমি জানতাম। কি জানতে? আজ তুমি ঘুমাবে না, এখানে এসে দাঁড়াবে, আকাশের দিকে তাকাবে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। তাই বুঝি? জানতে? সন্ধ্যেবেলা তোমার দেখেছিলাম গঙ্গার ধারে। অনেক রাত হলো বাসুদেব, এবার ঘুমোতে যাও। আচ্ছা উত্তরা, আগে তো তুমি কোনোদিন আমার সঙ্গে এইভাবে কথা বলতে না, আজ এত বদলে গেছে শুধু ওই একটি লোকের জন্য? হ্যাঁ তাই। তুমি এত নির্মম হতে পারো আমি ভাবতে পারিনি কোনোদিন। কিন্তু তুমি আমায় জানো না উত্তরা, আমি আরো নির্মম হতে পারি, আরো কঠোর হতে পারি। আজ এই একদিনের মধ্যে তুমি আমার কতখানি বদলে দিয়েছো তুমি জানো না। তুমি না থাক,
আমি কি বলছিলাম জানো? এবার যখন আমি যুদ্ধ থেকে ফিরে আসব, তুমি আমায় আর চিনতে পারবে না। কেন? কেন? তখন আমি সামান্য দেবানের ছেলে নই। অনেক রাত হয়ে গেছে বাসুদেব, এসব রঙিন স্বপ্ন ঘুমিয়ে দেখলে আরো বেশি উপভোগ করতে পারবে। হ্যাঁ তোরা, এই আমার স্বপ্ন। আমি স্বপ্ন দেখছি আগ্রা থেকে ফৌজ নিয়ে এগিয়ে আসছেন শাহে আলী, যার দ্বারা শেখর ছেলে সৈমা শেখর। অরঙ্গবাদ থেকে আসছেন আওরঙ্গজেব, আর এদিক থেকে আমাদের নিয়ে এগিয়ে আসছেন শাহ সুজা। জোর লড়াই হবে এবার, ভীষণ লড়াই। আর এই লড়াইতে অন্তত একজনের ভবিষ্যৎ নিশ্চয় তৈরি হবে নতুন করে, আর তার নাম বাসুদেব মজুমদার। শাহ সুজা একটি যুদ্ধে হেরে আর একবার ভাগ্যের সঙ্গে পাঞ্জা লড়ে দেখবার জন্য ফৌজ নিয়ে চলল আগ্রার দিকে। এলাহাবাদের কাছে তার পথ আটকালো আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ সুলতান আর তার সঙ্গে স্বয়ং মীর জুমলা। মীর জুমলা জানতো শাহজাদা মোহাম্মদ সুলতান একা শাহ সুজাকে রুখবে না, তাকে বন্দী করার চেষ্টা করবে না, কারণ শাহ সুজার কন্যা গুলরুখ বানুর সঙ্গে তার অনেক দিনের ভালোবাসা। রাজনীতির দাবা খেলায় একটার পর একটা দান দিয়ে চলেছে সেই মীর জুমলা, তখনকার হিন্দুস্তানের শ্রেষ্ঠ রাজনীতিবিদ। যে গোলাপ কাঁটার ঘায়ে কাঁদায় প্রেমিক পাপি হারে, যে গোলাপ কাঁটার ঘায়ে কাঁদায় প্রেমিক পাপি হারে, যে গোলাপ কাঁটার ঘায়ে সে তো আরাম করে কাঁটার জ্বালা খুশবুতে, সে তো আরাম করে কাঁটার জ্বালা খুশবুতে, জালে যে বুকে আগুন নেভাতে হয় সে তো পারে, যে গোলাপ কাঁটার ঘায়ে কাঁদায় প্রেমিক পাপি হারে, যে গোলাপ কাঁটার ঘায়ে। वाह 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 वाह, माशाअल्लाह, बहुत खूब। चलो इसका जवाब दो। आंखों से पूछ पूछने वाले माले इश्क, आंखों से पूछ पूछने वाले माले इश्क, हमसे तो दिल की बात बताई नहीं जाती। আখি যে সবই জানে, মনের খবর আখি যে সবই জানে, মনের খবর সেই তো দেবে। আখি যে সবই জানে, বলে সে মন দিয়েছি মোহব্বতের নজরানা, বলে সে মন দিয়েছি মোহব্বতের নজরানা, আমি যে বিষ পিয়ালা নিয়েছি হাত মধু ভেবে, যে গোলাপ কাঁটার ঘায়ে সেই তো আরাম করে কাঁটার জ্বালা খুশবুতে, জালে যে বুকে আগুন নেভাতে হয় সেই তো পারে, যে গোলাপ কাঁটার ঘায়ে কাঁদায় প্রেমিক পাপি হারে, যে গোলাপ কাঁটার ঘায়ে। खुदा महफूज रखे इन काले नागों से, खुदा महफूज रखे इन काले नागों से, बड़े जहरीले होते हैं जो गेसों तक मर जाएं, बड़े जहरीले होते हैं
जो गेसूता कमर जाए। अब बताओ। বেনি তো নয়, কাল না গেনে বিষের নেশায় আছে ভরে, আরজু আমার খোদা মালিক, চোট থেকে তার বাঁচাও মরে। আমাদের ওই বেওকুফ শহজাদা কি নামটা? মোহাম্মদ সুলতান। ওর মনের অবস্থা ঠিক ওই রকম, বিরহের জ্বালা সহ্য করতে পারছে না। কেন জানো? শেহ সুজার খুবসুরত কন্যা গুলরুখ বানু, টাটকা গোলাপের মতো তার মুখখানি। কিন্তু সেই জন্য কি মোহাম্মদ সুলতান পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল শেহ সুজাকে? আমার প্রশ্নের জবাব দাও। শেহ সুজাকে আমরা একটুর জন্য বন্দী করতে পারলাম না কেন? কেন কেন? বাসুদেব মজুমদার, শাহ সুজার ফৌজের মনসবদার, 1000 সওয়ার। मंसूर हुसैन खान, मनसबदार, 300 सवार। चंद्रभान सिंह, मनसबदार, 500 सवार। তবু ফেসলা হয়ে গেল। আজ কোথায় শাহ আলী জাদার আশিকো? নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছে গুজরাটে। আর কোথায় শাহজাদা সুজা? সেও প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছে বাংলায়। আর আমি মির্জুমলা ওয়াজিরুল মুলক এখানে খাজুয়ার ময়দানে ফেসলা করে দিলাম কে হবে হিন্দুস্তানের বাদশাহ। তার নাম মোহাম্মদ মহিউদ্দিন ঔরঙ্গজেব। এদের কথা কে যেন আমায় বলছিল? আলী হোসেন খান। আলী হোসেন খান। আলী হোসেন খান শাহ সুজার পক্ষ ত্যাগ করে আমাদের ফৌজে দাখিল হয়েছেন। শাহেনশাহ বাদশাহ ঔরঙ্গজেব খুব মেহেরবান। খুব মেহেরবান? কতখানি? তোমরা তার খেদমাতে হাজির হলে তিনি তোমাদের মাফ করে দেবেন। আর তারপর? আমি খুশি হব, তোমরাও খুশি হবে। অবশ্য খুশি হবার যথেষ্ট কারণও থাকবে। আর যদি খুশি হতে না চাই? তাহলে আফসোস করবে। তাহলে আমরা বন্দী? তোমরা আমার মেহমান, আমার অতিথি, সম্মানিত অতিথি। তাহলে আমরা বন্ধু? তুমি আর আমি? না, আমি ও আর ও। আমি একা কিছু করি না। ওরা যা করে আমিও তাই করি। ওরা কি করবে তাহলে সেটা আগে জানা দরকার। নিশ্চয়, কিন্তু সেটা ওদের জিজ্ঞেস করুন।
তুমি কি বলো? আমি মুসলমান, বেঈমান না। এবারে বলো। জান আপনার হাতে, কিন্তু জবান আমার হাতে। শাবাশ শাবাশ, নিয়ে যাও। তুমি কি বলছো? আমি হুজুরের গোলাম। আর বাসুদেব তুমি? আমি মরতে আমি ভয় পাই না, কিন্তু কিন্তু আমি এই কথাও জানি যে জীবনের অনেক দাম। কি দাম তুমি দিতে পারো? আপনি কি চান? তোমাকে আমি চিনেছি। আমিও আপনাকে চিনেছি। তুমি আমার মনের মতো লোক। আমরা সবাই সবার মনের মতন লোক। কত যেতে চাও? যত দূর রাস্তা আছে। আর রাস্তা যেখানে নেই সেখানে রাস্তা তৈরি করে নেব। বাস বাস বাস। তোমার মতো লোকই আমার প্রয়োজন। কিন্তু আমি একা কি করতে পারি? তুমি একা নাও। কেন? আমার সঙ্গে আরো কেউ আছে? অনেকেই আছে। এরপর আমাদের কি করতে হবে? আল্লাহ আবার দেখা বলে দেবে। আল্লাহ আবার দেখা? আমিরুল উমরা আল্লাহ আবার দেখা? তিনি তো সব বাদশাহ শাশুজার লোক। আমি আল্লাহর দিখা চন্দ্রভানকে অম্বিকাপুরের থানাদার করে পাঠাচ্ছি। আচ্ছা, মির্জুমলার ফৌজ রাজমহলের দিকে এগোচ্ছে না? আচ্ছা, মীর জুমলা রাজমহল দখল করবার পর নিশ্চয় মালদাহ আক্রমণ করবেন। নিশ্চয়ই। তারপর শাহ সুজা সেখান থেকে দক্ষিণে সরে যাওয়ার উপক্রম করলেই আমরা পার্বতীপুর, গড় নাসিমপুর থেকে তার পথ আটকাবার চেষ্টা করব। তাহলে আমি কর্ণসম্পুর ফিরে যাই। আমারও তাই অভিমত। আপনাকে যে কথা বলেছিলাম ভেবে দেখেছেন? হ্যাঁ, জানো ব্যাপারটা খুবই গোলমেলে বাসুদেব। ধরো ধরো যদি যুদ্ধ না থামে, যদি শাহ সুজা হেরে যায়, যদি মির্জুমরা শাহ সুজার তোপখানা বারুদখানা দখল করবার জন্য এই গড় নাসিমপুর আক্রমণ করে, তখন মীর জুমলা জানবে কি করে? তোপখানা বারুদখানা এখানে সরিয়ে আনবো খুব গোপনে। ও না 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 না, এতটা ঝুঁকি নেওয়া বোধহয় ঠিক হবে না। আপনি বৃথা ভয় পাচ্ছেন। ভাইয়ের ভাইয়ের যুদ্ধ কি বেশি দিন চলে? হ্যাঁ, কিন্তু কিন্তু লোকে যে বলা বলি করছে শাহেনশাহ আওরঙ্গজেব শাহজাদা মুরাদকে গোয়ালিয়রের কেল্লা বন্দি করে রেখেছে। ওই সব মিথ্যে কথা। আমার কথা শুনুন, আপনি রাজি হয়ে যান। বাসুদেব বাসুদেব আমাকে 2-4 দিন একটু ভেবে শোন। না, আর ভাববার দরকার নেই। একবার যদি সুযোগটা ফসকে যায়। বাবা, কে? আয় আয় মা আয়। পালকি এসে গেছে, ও তাই জানাতে এলাম। এখন আবার কোথায় যাচ্ছে উত্তরা? অষ্টভুজার মন্দিরে পুজো দিতে। তোমাকে বাবা আজকাল কোনো সময় একা পাওয়া যায় না, সব সময় ব্যস্ত। কেউ না কেউ তোমার ঘরে থাকবেই। আচ্ছা, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো।
আলাওয়ার্দী খাঁ ধরা পড়ার ব্যাপার কিছু জানো? না, জানি না। নিশ্চয় কোনো বেঈমান বলে দিয়েছে। বেঈমান? হ্যাঁ, বেঈমান তো বটেই। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। কৃতজ্ঞ? শাহ সুজার ফৌজে আমার নিজের লোক যারা আছে তাদের ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল এই আলাওয়ার্দী খাঁ। সে আমারই সঙ্গে বেঈমানি করার মতলব করছিল। নিজের চালটা দেবার আগে নিজেই খতম হয়ে গেল অন্যের চালে। আর তোমরা বেঁচে গেলে, তা না হলে কাসম খাঁ, চন্দ্রভান সিং আর হ্যাঁ তুমিও আজ। তাই বলছিলাম যে খবরটা শাহ সুজাকে কে দিয়েছে একবার জানতে পারলে তাকে একটা ইনাম দিতাম। যাই হোক, শাহ সুজা আর বারুদখানা যে এই গড় নাসিমপুরে আনার বন্দোবস্ত করতে পেরেছে এটা খুব ভালো কথা, কিন্তু ওই রাজা বাবুর দলের ব্যাপারটা আরো গুরুতর। শোনো, এই রাজা বাবুর দিকে আমার কিন্তু চাই, জীবিত অথবা মৃত। আমার শুধু 1 মাস সময় চাই। বেশ, मधुर मधुर मधुरया फिसार पिया तू बारी पिया सार। मधुर मधुर मधुरया फिसार पिया तू बारी पिया सार। तू चंदा मोर हम चकोरी मधुर मधुर मधुरया फिसार पिया तू बारी पिया सार। हम बसूरिया तू बसूरी तू में खपिया हम मायूरी। हम बांसुरिया तू बसूरी तू में खपिया हम मायूरी। हृदय पर माधुरी नयने पलक नहिया मधुर 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 पिया तू बारी पिया तू बारी पिया तू बारी पिया सा। बिना मोर विफल जौवन तू बिना सब अधिया तू बिना मोर विफल जौवन तू बिना सब अधिया। जब साथी दूरे मधुरा की झुरे अभिमानी मोरे फूलहार। तू मधु कर हम प्रेम दीप तू आरती तू मधु कर हम प्रेम दीप तू आरती तू प्रणमाम सब सुख दुख जीवन मरण राधिका। मधुर 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 या पिया तू बारी पिया सा। तू चंदा मोर हमो चकोरी मधुर 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 आभिसा पिया तू बारी। आगे खेलाटा शेष करो।
হযরত, আপনার নির্দেশ অনুযায়ী শাহজাদাকে এখানে এনেছি। যদি আরো কোনো হুকুম থাকে তো। না, এ কিছুটাই না। আমি ফিরে যাচ্ছি শাহ সুজা ছাউনিতে। বাসুদেব, তুমি? শাহজাদাকে সম্মান দেখাতে চান না, এত আস্পর্ধা। আমি শাহেনশাহ বাদশার এক মানদার বান্দা, যে আজ সুবাহ বাংলা জয় করে তুলে দিচ্ছে তাঁরই হাতে। কমবখ্ত আমি না আপনি? বেঈমান, যে শাহেনশাহ সমস্ত মেহরবানি ভুলে গিয়ে শাহ সুজার পক্ষে যোগ দিয়েছে সামান্য এক নারীর মোহে। খবরদার! শাহ সুজার কন্যার সম্বন্ধে কোনো অভদ্র মন্তব্য আমি সহ্য করব না। আমার জিত। আচ্ছা আচ্ছা, থাক থাক, তোমরা খুব উত্তেজিত হয়েছ। এবারে বেওকুফ শাহজাদার ব্যাপারটা ফেসলা করা যাক। আমি জানতাম আপনাকে ফিরে আসতেই হবে, কিন্তু আপনি বাসুদেবকে কথা দিয়েছিলেন। না, আমি কোনো কথা কাউকে দিইনি। আপনি তাহলে আমায় নিয়ে কি করতে চান? যে নিজের ফৌজ ছেড়ে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে যোগ দেয় দুশ্মনের সঙ্গে, তাকে ধরতে পারলে কি করা হয়? না না না, এ আপনি পারেন না। আমাকে এভাবে কয়েক করা যায় না। আমি শাহজাদা, আমি শাহনশাহ বাদশাহ আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ সুলতান। মির্জুমলা মোহাম্মদ সুলতান বলে কাউকে চেনে না, মির্জুমলা চেনে তার বাচ্চাকে। হযরত, হ্যাঁ, আমার নাম একে বলে দাও খাজাঞ্চির সঙ্গে দেখা করতে। আমার গুস্তাখি মাফ করবেন। হ্যাঁ, আপনি হযরত আমার কথা না শুনেই চলে যাচ্ছিলেন, আর হযরতের সামনে দাঁড়িয়ে পথ আটকানো বেয়াদবি। কি চাও তুমি? বলো কি চাও? গড় না শ্যাম্পু। আমার মেয়ে হয়ে তুমি চৌধুরী বংশের নাম ডোবালে? ছি! দেবীকান্ত আমার ছেলেবেলার বন্ধু। দেবীকান্ত? কে দেবীকান্ত? তাকে আমি চিনি না। আমার কাছে তার কোনো পরিচয় নেই। তার একমাত্র পরিচয় সেটা সাধারণ ডাকাত, আর সেই ডাকাতের সঙ্গে আমার মেয়ের কোনো পরিচয় থাকতে পারে না। সেদিন গঙ্গায় ডুবে যাচ্ছিলাম, দেবীকান্তই আমাকে বাঁচিয়েছিল। না, তুমি ডুবে মরতে, ডুবে মরতে। তাতে তাতে আমার মান মর্যাদার দুই বজায় থাকতো। বাবা, এত বড় স্পর্ধা!
একটা সাধারণ ডাকাত, সে কিনা আমার মেয়ের সঙ্গে গোপনে দেখা করে। কে কে ওখানে? কি চাই তোমার? আমার উত্তরাকে চাই। বাসুদেব। বাবা, বাসুদেব, তুমি এখন যাও। আমার কথা এখনো শেষ হয়নি। আমি কিন্তু পেয়াদা রাখতে বাধ্য হব। কেউ আসবে না। মির্জুমলার নির্দেশে আজ থেকে আমি গড় নাসিমপুরের কেল্লাদার। এটা জবরদস্তি, এ আমি কিছুতেই সহ্য করব না। আপনি এখানে বন্দী। বন্দী? বাসুদেব, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এত বড় সর্বনাশ তুমি আমার করতে পারলে? কি দেখছিলে? ও ফৌজদার কাসিম খাঁর বিবি ও মেয়ে। বাসুদেব, এখানে আমি একা। কি চাই তোমার? আমি কেল্লাদার, তুমি কয়েদি। তোমাকে প্রত্যেক দিন একবার করে দেখে যাবা আমার কর্তব্য। দেখা তো হয়ে গেছে, এবার তুমি যাও। আমি আজ নিষ্ঠুর, অত্যাচারী, যা কিছু হয়েছে তা শুধু তোমার ভালোবাসা না পাবার জন্যে। আমি কোথায় যাচ্ছ উত্তরা? পিসিমার কাছে। পিসি এখানে নেই। এই মহলে এবার শুধু তুমি আর আমি। আমি আর তুমি। তুমি আর আমি একেবারে একা। হিংসার মতন ঘৃণ্য জিনিস আর নেই উত্তরা, এটা আমার বিশ্বাস। আশা করি তোমার মত আর আমার মত একই হবে, কি বলো? বাসুদেব, ছোড়া আমার বুকে। পারবে?
নয় উত্তরা, আমার মন জখম হয়ে আছে, আমার মন। এইটুকুতে কি হবে? যদি পারো তো আমার বুকের মাঝখানে এখানে ঢুকিয়ে দাও, ঠিক এখানে, আর আমি বাধা দেব না। কি হলো, দেরি কেন? আমি জানি তুমি পারবে না উত্তরা, কিছুতেই না। আচ্ছা উত্তরা, তুমি কি আমায় কোনোদিন ভালোবাসতে পারবে না? না, কোনোদিনই না। তুমি কি কোনোদিন দেবীকান্তকে ভুলতে পারবে না? না বাসুদেব, কোনোদিনই না। আমি তোমায় ভালোবাসি উত্তরা, তোমায় ছেড়ে দিলাম। কেন জানো? তোমায় আমি ভালোবাসি, কিন্তু সবচেয়ে মজার কথা কি জানো? তোমায় আমি ঘৃণা করি, কিন্তু তোমায় আমি ভালোবাসি। অষ্টপূজার মন্দিরে গিয়ে পূজারীর কাছে মুরলীধরের খোঁজ করবি। মুরলীধরকে পেলে তাকে এই আংটিটা দেখাবি, সে তোকে নিয়ে যাবে দেবীকান্তর কাছে। কিরে, পারবি তো? হ্যাঁ দিদি, নিশ্চয়ই পারবো। দেবীকান্তর সঙ্গে দেখা হলে তাকে বলিস আমাদের বড় বিপদ, সে যেন একটা উপায় করে। এত রক্ত কেন? পথ ছাড়ো ললিতা, আমার একটু অপসাদ নেই। প্রসাদ কি আমার আছে? এই আংটিটাকে পৌঁছে দিতে হবে একজনের কাছে। আংটি? কার আংটি? এবার বুঝি কথা বলার ফুরসত হলো? যে কথা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কার আংটি? কার বলে মনে হয়? উত্তরা? না। তাহলে বলবো। সেই রাজা বাবুর। রাজা বাবু? ললিতা, সে রাজা বাবুর জন্য তোমাকে তোমাকে আমি জানতাম। এসো, এসো আমার ঘরে, এসো, এসো। ললিতা, শুধু একবার রাজাবাবুকে আনবে কর্ণসম্পুরে। কিন্তু উত্তরাতে কি ভাববে আমায়? সেটা জানতে পারবে না, সে শুধু শুনতে পারবে কি তাকে উদ্ধার করতে ধরা পড়ে গেছে রাজাবাবু। তারপর যার ভাগ্যে যা তাই হবে। কি করতে হবে তোমার জন্য বলো? তুমি মন দিয়ে শোনো, আমি যা যা শিখে দিচ্ছি ঠিক সেই কথাগুলো বলবে রাজাবাবু। আমার 3000 লোক গণনাথিমপুর ভেঙে গুড়িয়ে ধুলো করে দেবে। ঘরের মধ্যে যেতে হবে আপনাকে একা? হ্যাঁ, একা। দলবল নিয়ে গেলে চলবে না। বাসুদেব যদি জানতে পারে না তাহলে হয়তো মেরেই ফেলবে রাজামশার উত্তর দিকে। কিন্তু আমি একা কি করতে পারি? যা কিছু করবার আপনি একাই পারবেন। আর এখন ঘরের ভেতর বেশি সৈন্যও নেই। কিন্তু ললিতা, আমি ঘরের মধ্যে ঢুকবো কি করে? ঘরের মধ্যে? ঘরের মধ্যে আজ মাঝরাত্রে মহলের পূব দিকে প্রথম দুটি ছেড়ে তার পরের জানলায় আমি একটি প্রদীপ ধরাতে থাকবো। হ্যাঁ, আর আপনি তখন সাথে খাল পার হয়ে আসবেন, এসে প্রাচীরের উপরে উঠে যাবেন। আমি আপনাকে নিয়ে যাবো উত্তরাদির কাছে। বেশ।
উত্তর না দিয়ে তুমি চলে যাচ্ছ যে? জানো আমি কে? জানি, গড় নাসিমপুরের কেল্লাদার। হ্যাঁ, আমি সিতারা। সিতারা? ফৌজদার কাসিম খাঁর মেয়ে। আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুমি চেরা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তন্ন তন্ন করে দেখছো। হ্যাঁ, কি খুঁজছো তুমি? বলো। নরসিংপুর তোমায় চাই। এবারও তুমি কেল্লাদারের বিবি, তাহলে কর্ণসিংপুর তোমার। না বাসুদেব, হবে না, হতে পারে না। না বাসুদেব, না, এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো না। এখন যা করবার আমি করব। বাসুদেব, তুমি ভুলে যেও না যে আমি এখনো বেঁচে আছি, আর তুমিও ভুলে যেও না আমি বাঁচবো তোমার চাইতে আরো বেশি। মা, তোমাকে একটা পরে বেরিয়ে আসতে হবে এক্ষুনি। কেন? বেশি কথা বলবার সময় নেই, তোমাকে বাঁচাতে হবে বাসুদেবের হাত থেকে। একেবারের জন্য এই বুড়ো ছেলেটার কথা বিশ্বাস করো। আর বাবা? তার ব্যবস্থা পরে হবে, আগে তোমাকে বাঁচানো প্রয়োজন। কিন্তু বাড়ি উত্তরা রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরীর মেয়ে? আজ্ঞে। আমার কাছে কিছু গোপন করো না দেবীকান্ত। উত্তরা আমার বাগদত্তা। এ কথা তুমি আমার আগে বলনি কেন? সাহস করিনি। কেন? হয়তো আপনি অসন্তুষ্ট হতেন। না দেবীকান্ত, আমি অসন্তুষ্ট হতাম না। উত্তরাকে রক্ষা করা তোমার কর্তব্য। তাহলে আমি রওনা হবার ব্যবস্থা করি। কিন্তু একা তোমায় যেতে দেবো না, আমিও তোমার সঙ্গে যাব। না, আপনি আসবেন না, এই কাজে বিপদের সম্ভাবনা আছে। বিপদের সম্ভাবনা? তুমি একা সেই বিপদের ঝুঁকি ঘাড়ে নেবে আর আমি এখানে চুপ করে বসে থাকবো? কিন্তু গড়নাসিমপুরে আমাকে একাই ঢুকতে হবে। হ্যাঁ, একাই না ঢুকবে, কিন্তু একা বেরোতে পারবে তো? কালীকান্ত, আমরা চড়া হচ্ছি গড়নাসিমপুরের ওপর, সবাইকে খবর দাও। জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী। জাগো মা জাগো, জাগো। জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী। জাগো শঙ্করী, জাগো ভয়ঙ্করী, পরাণ বদনা পরালী। জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী। পুণ্যমালা গলে, রক্ত আখি জলে, চরণে শিব কপালী। জয় কালী কালী মহাকালী, জয় কালী কালী মহাকালী।
সবার আগে পৌঁছতে হবে। আর কত দূর? আর 3 দণ্ডের পথ। এখন আমরা বীরপুরের জঙ্গলে আছি। এসো। বীরপুর হয়ে যারা আসছিল সব পৌঁছে গেছে? ঘর ঘিরে ফেলো। আমার সংকেত পেলে একসঙ্গে সব মশা জ্বলে উঠবে। ঠিক আছে দেবীকান্ত, আগে কোন জানলা? পূব দিকের 2টি জানলা ছেড়ে তার পরের জানলা। মাঝ রাতের পর প্রথম দণ্ড, তাই না? আগে মাঝ রাতের পর প্রথম দণ্ডে। ওই দেখো রাজা বাবু ওই দিক থেকে আসবে। তুমি এখানে দাঁড়িয়ে প্রদীপটা ঘোরাবে, আর রাজা বাবু আসবে ঠিক এই জানলা দিয়ে। উত্তরা কোথায়? পৌঁছে গেছে। এই সময়টা পেরোলেই উঠি। তোমার মুখখানা যে একটু ভালো করে দেখতে চাই। ছিপে করে নদী পার হয়ে মাত্র 2জন পাইক সঙ্গে নিয়ে একেবারে সন্ধ্যেবেলায় একা আমার কাছে এসেছো, মনে হচ্ছে কোনো মতলব আছে? আমি তো সব কথাই আপনাকে খুলে বলেছি, আপনার এখনো বিশ্বাস হচ্ছে না? একেবারে যে বিশ্বাস হচ্ছে না সে কথা বলে কি করে? কিছু কিছু কথা তো কানেও আসছে। আমাদের হাতে কিন্তু আর একটুও সময় নেই। না 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 না, এতে আমার কিছু করবার নেই। আমার করবার কিছু আগ্রহ নেই, ফুরসতও নেই। শাহনশাহ বাদশাহ এলাকায় এত বড় একটা অন্যায় হতে চলেছে, আর আপনি সেটা চুপ করে সহ্য করবেন? এমনও তো হতে পারে বাসুদেব যা কিছু করছে সেটা আমারই নির্দেশে। আপনার নির্দেশ? বাসুদেব আমারই লোক। আপনার নির্দেশে বাসুদেব আমাকে বিয়ে করতে চেয়েছিল? আচ্ছা আচ্ছা। বাসুদেব উত্তরাকে একলা ঘরে পেয়ে বেইজ্জত করবার চেষ্টা করেছিল, তাও কি আপনার নির্দেশে? বাসুদেব যে ললিতার সঙ্গে প্রণয়ের অভিনয় করলো দেবীকান্তকে গড়ের ভেতরে ভুলিয়ে নিয়ে এসে হত্যা করার জন্য, তাও কি আপনার নির্দেশে? দেবীকান্ত আমাদের শত্রুপক্ষের লোক, তাকে আমরা ধরবার চেষ্টা করছি। কিন্তু এইভাবে? না না চিচি, এতটা নিচু তো আপনার পক্ষে সম্ভব নয়। আমি শাহেনশাহ বাদশাহ আর ওয়াজির, আমার পক্ষে কিছুই অসম্ভব নয়। আপনি বীর পুরুষ, আপনি যোদ্ধা। দুশ্মনের মোকাবিলা করবেন তলবার হাতে সামনে থেকে, লুকিয়ে পেছন থেকে ছোড়া মারবেন না। আমার উপরে তোমার এত বিশ্বাস? আমি আপনাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা? গড়নাসিমপুরে আমাকে এখনই ফৌজ পাঠাতে হবে বাসুদেবের হাত থেকে দেবীকান্ত আর উত্তরাকে বাঁচাবার জন্য, তাই না? কিন্তু ওকে বাঁচিয়ে আমার লাভ কি? বহুকাল আগে দেবীকান্তর উপর বিরাট একটা অন্যায় করা হয়েছে। সুতরাং এমনও তো হতে পারে আপনি তার প্রতিকার করলে সে হয়তো আপনার পক্ষে যোগ দেবে। বেওকুফ বেওকুফ, রাজনীতি তুমি কি বোঝো? বাংলাদেশ জয় করতে এসেছিলাম, দেশ দখল করে ফিরে যাচ্ছি। এর মধ্যে দেবীকান্ত উত্তরা বাসুদেব বাঁচলো কি মরলো তাতে আমার কি এসে যায় বলো? সব কথাই আমি আপনাকে বলেছি, শুধু একটা কথা এখনো বলা হয়নি।
দেবীকান্ত একদিন আমার মান ইজ্জত বাঁচিয়েছিল। ও আমার ভাই। ভাই? আচ্ছা, তুমি এখন যেতে পারো। গড়নাসিমপুর অনেক দূরের পথ। দাঁড়াও, রাজা বাবুকে সত্যিই বাঁচাতে চাও? অবাক হচ্ছ না? বাতি দুলিয়ে দেবীকান্তকে মারবার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু এই বাতি দোলানোর জন্যই দেবীকান্ত বেঁচে যাবে। ওদিকে কে প্রদীপ করাচ্ছে? তাই তো ললিতা বলেছিল পূব দিকের প্রথম দুটো ছেড়ে তার পরেরটা। ব্যাপার কি দেবীকান্ত? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা আমারও ভালো লাগছে না। আমি তাহলে রওনা হই। হ্যাঁ, এরা আসছিল জঙ্গলের দিক দিয়ে। আমাদের সন্দেহ হওয়াতে আমরা আটকে দেখলাম পালকির মতো একটি মেয়ে আছে, ওর হাত মুখ সব বাঁধা। সঙ্গে লোকজন কোথায়? বেঁধে রেখেছি একটা গাছের গুড়ির সঙ্গে। আমাকে ছেড়ে না দিলে কিন্তু বিপদে পড়বে। কে তুমি? আমি অম্বিকাপুরের থানাদার চন্দ্রভান সিং। বটে? পালকির ভেতর মেয়েটিকে? আমার স্ত্রী। তাই নাকি? তাহলে হাত মুখ বেঁধে নিয়ে যাচ্ছ কেন? আমার পারিবারিক ব্যাপার, বাইরের লোকের সঙ্গে আমি পরামর্শ করি না। তাই নাকি? মনোয়ারে, মেয়েটার বাঁধন খুলে দে। প্রদীপটা জ্বালাও। এবার ওখানে গিয়ে আলোটা দেখাও। উত্তরা দিদি? উত্তরা? সে কি? দেবীকান্তকে তাহলে ছল করে নিয়ে গেছে? কোথায় কোথায় নিয়ে গেছে? ঘরের ভেতর। দেবীকান্ত গণনাসিমপুরে ঢুকেছে? সর্বনাশ, কি হবে তবে? এবার আমাদেরই ঢুকতে হবে ঘরের ভেতর। আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম। আমিও যাব। তুমি? তোমার যাওয়া কি ঠিক হবে? দেবীকান্ত ওখানে রয়েছে, আমাকে যেতেই হবে। ওই দেখুন, আবার আলো দেখাচ্ছে। কি আবার আলো কেন? কি হয়েছে আমি যে কিছুই বুঝতে পারছি না। রাজা বাবু আসছেন। কি তুমি? চিনতে পারছেন? কিন্তু বোন, তুমি এখানে কেন? ললিতা কোথায়? ললিতা আলো দিয়ে সংকেত করবে আরেকটু পরে। সেদিন আপনি এখানে এসেছেন। তাহলে তাহলে তুমি আমাকে নিয়ে এলে কেন? সে অনেক কথা। আজ থেকে ঠিক 2 বছর আগে আপনি আমার জান ইজ্জত বাঁচিয়েছিলেন। বলেছিলেন আপনি আমার ভাই। আজ আমার ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য আমাকে কাজ করতে হলো। প্রাণ বাঁচানোর জন্য? হ্যাঁ। আমার? আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা। ললিতাকে বিশেষ করে আপনি খুব ভুল করেছেন। কেন? তাকে পাঠিয়েছিল বাসুদেব। বাসুদেব? হ্যাঁ, সে আপনার জন্য ওখানে অপেক্ষা করছে। উত্তরা কোথায়? এখানে নেই। নেই? কোথায় সে? আসুন আমার সঙ্গে, সব কথা বলবো। কিন্তু আপনি খুব হুঁশিয়ার, আপনি একদম একা। চলো।
বাসুদেব। কে? দেবীকান্ত? আমি এসেছি। তুমি অন্যায়ের জন্য লড়াই করছো, তুমি জিততে পারবে না বাসুদেব। তুমি আমার ছেলেবেলার বন্ধু, তোমাকে প্রাণে মারার ইচ্ছা আমার নেই, আমি শুধু উত্তরাকে নিতে এসেছি। আর তুমি আমার প্রতিদ্বন্দ্বী, আমাদের একজনকে মরতেই হবে। চেষ্টা করো না, আমারই জিত। এবার দেবীকান্ত, উত্তরা, দেখা যাক কার হাতের নিশানা তো ভালো। না বাসুদেব, না। না না না, এ আমি চাই না। তুমি আমার বন্ধু, আমার ভাই। বন্ধু? ভাই? ভয় পাচ্ছ? ভয়? আমি? তাহলে আর দেরি কেন? হুঁশিয়ার, সামলাও! বাসুদেব, शाबाश, तुम्हारी जीत। पिया, तू भारी पियासा, तू चंद्रमोर, हम चकोरी, मधुर না বাসুদেব, না, কিছুতেই না। এভাবে তুমি আমাদের ছেড়ে কিছুতেই যেতে পারো না, কিছুতেই না। বাসুদেব, তুমি উত্তরকে ভালোবাসো, এ কথা আমাকে আগে বলনি কেন ভাই? আগে বলনি কেন? আমি নিজেই তোমার পথ থেকে সরে দাঁড়াতাম, বিশ্বাস করো আমি সরে দাঁড়াতাম। এত লড়াই, এত রক্তপাত, এ তো আমি চাইনি, কোনোদিন চাইনি, কোনোদিন চাইনি। কিন্তু এ কি হয়ে গেল?
কি হয়ে গেল বাসুদেব, বলতে পারো? আমি কি পেলাম? বলতে পারো বাসুদেব, আমি কি পেলাম? এই কাহিনীর শেষ কথা কি জানো? রাজার মেয়ে আর বেঈমানের ছেলে। রাজার বাসুদেব, বাসুদেব, গড় নাসিমপুর আমি কাউকে দেবো না, কাউকে না। গড় নাসিমপুর আমার একা। হাতে আমি এই গড় নাসিমপুর তৈরি করেছি, নিচে হাতে আমি এটাকে ধ্বংস করবো। আগুন জ্বালা, এই মশালের আলোয় আমি আগুন জ্বালাবো বাসুদেব, আগুন জ্বালাবো। मधुर मधुर मधुरयाभिसार पिया तू बारी पिया सार। मधुर मधुर मधुरयाभिसार पिया तू बारी पिया सार। तू चंदा मोर हम चकोरी मधुर मधुर मधुर। 1651 খ্রিস্টাব্দ। বাদশাহ শাহজাহান তো শেষ হতে তখন আর অল্প কয়েক বছর বাকি। সেই সময় বাংলার সুবাদার শাহজাদা সুজা। নেপথ্যে শুরু হয়ে গেছে সিংহাসনের জন্য শাহজাদাদের প্রতিদ্বন্দ্বিতা। সুদূর দাক্ষিণাত্যে মীর জুমলা এখনো গোলকুন্ডার বুজির, কিন্তু সেখান থেকেই শাহজাদা আওরঙ্গজেবের সঙ্গে জোট বেঁধে ছড়াতে শুরু করেছে কূটনীতির জাল, যে জালে জড়িয়ে পড়বে দারা, মুরাদ আর শাহ সুজা। ক্ষমতার জন্য ষড়যন্ত্র শুধু শাহজাদাদের মধ্যে নয়, দেশের প্রত্যেকটি আমির, ওমরা, জমিদারদের মধ্যেও। যাদের উপর শাহ সুজা খুব নেক নজর, তাদের মধ্যে একজন নাসিমপুরের জমিদার রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি একটা হীন চক্রান্ত করে নিজের দখলে এনেছিলেন পুরনো বন্ধু রায়রায়ণ উমাকান্ত রায়ের জমিদারি। সেই উমাকান্ত রায়ের ছেলে দেবীকান্ত পিতৃহীন হয়ে এখন ইন্দ্রনারায়ণের আশ্রিত। ইন্দ্রনারায়ণের দেওয়ান শিবশঙ্কর মজুমদারের উদ্দেশ্য ছিল আরো গভীর, নিজের ছেলে বাসুদেবকেও সে রেখেছিল ইন্দ্রনারায়ণেরই মহলে। সেই গড় নাসিমপুরেরই গল্প বলছি আপনাদের, যেখানে দেবীকান্ত দেব আর ইন্দ্রনারায়ণের কন্যা উত্তরার খেলাধুলো, ভাব ভালোবাসা, কলহ বিবাদ, মান অভিমানের পেছনে শিবশঙ্করের কূটনীতির জাল ছড়ানোর পটভূমিকা। সেদিন নববর্ষ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।